নির্বাচনের ফলাফল পুনরায় গণনার দাবিতে রংপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রংপুর ৪ আসনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকরা। আজ সকাল থেকে হারাগাছে দোকানপাট বন্ধ রেখে এলাকাবাসী বিজয়ী প্রার্থী এনসিপি নেতা আখতার হোসেনের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। বেলা ১২টায় কাউনিয়া বাসস্ট্যান্ডে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিএনপির মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসার সহস্রাধিক কর্মী সমর্থকরা। এতে রাস্তার দুধারে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বিকেল ৩টায় সড়ক অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। ডিসি অফিস থেকে কোনো নোটিশ পাই নেই। আমরা যতক্ষণ পর্যন্ত নোটিশ পাবো না ততক্ষণ পর্যন্ত এই রাস্তা অবরোধ করব এবং কি আমরা কিছুক্ষণের মধ্যে ডিসি অফিস ঘেরাও করতে যাব। আমরা অতি দ্রুত এই ডিসির কাছে এই নোটিশ আদায় করে ছাড়বো। আমাদের এই ৮,৫০০ ভোটের দাবি আমরা চাই। এই ৮,৫০০ ভোটকে বৈধতা ঘোষণা করতে হবে। আমাদের দাবি হচ্ছে আমাদের হারাগাছ তথা কাউনিয়া পীরগাছাবাসী আপামর জনতা এবং আমরা যারা সাধারণ ভোটার, আমাদের আলহাজ এমদাদুল হক ভরসার আমাদের যে ভোট কারচুপি হয়েছে সেই ভোট আমরা ডিসি মহোদয়ের কাছে, জেলা প্রশাসকের মহোদয়ের কাছে এবং পুলিশ কমিশনারের কাছে এবং আমরা সকলের কাছে আমাদের আর্জি একটাই, আমরা ভোট পূর্ণ গণনার দাবি জোর জানাচ্ছি। আমরা দেখেছি 18 সালের হাসিনার ফেস্টিভালের নির্বাচনে আমাদের নেতা আলহাজ এমদাদুল হক ভরসা বাংলাদেশের দ্বিতীয় স্থানে ভোটে জয়ী হয়েছিল। ওই রংপুর চাইরেও ডিসিটা 100% আমরা আশাবাদী, কারণ গতকাল আমাদের আলহাজ এমদাদুল হক ভরসা ধানের শীষের প্রার্থী যখন এই কারচুপির খবর জানতে পারে সে দুপুর সকাল 11টার সময় ডিসি অফিসে গেছিল। সেই ডিসি অফিস তাকে কয় আপনি বাসায় চলে আসেন, কিন্তু বাসায় থাকার পরে 11টা থেকে 3টা পর্যন্তই আমাদের এমদাদুল হক ভরসাকে বসায় রেখেছিল, কিন্তু ডিসি মহোদয় তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, কথা বলেন নাই। এদিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পরাজিত করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা। তিনি তার ফলাফল ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন যে আমি এই ভোটটা পূর্ণ গণনা চাই। পূর্ণ গণনা তারা যদি দেয়, পূর্ণ গণনা করে পূর্ণ গণনায় যা রায় হবে তা মানিয়ে লইব। যদি তারা পূর্ণ গণনায় যদি গড়িমসি করে এই জনগণের শান্তিপূর্ণ আন্দোলন চলতেই থাকবে।